মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার দুইয়ে দাও গো তাকে। মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা, যত মাখলুক আছে কেউ ভুখা থাকে না। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা, যত মাখলুক আছে কেউ ভুখা থাকে না। বলে মইদুল ইসলাম জপি তোমারি নাম, বলে মইদুল ইসলাম জপি তোমারি নাম, নামে আছে মধু। আল্লাহ 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 নারী তাকবীর। তুমি এসো, তুমি একাই এই দিক থেকে শোনো, এইখানে হ্যাঁ এইখানে এসো। হ্যাঁ না তুমি একাই বলেছো, ওরা সব আস্তে আস্তে যাও। ঠিক আছে, যাই হোক, এবার ঘটনামূলক গজল তুলে ধরবো এবং হাবিল কাবিল প্রশ্ন করে এবং বাসুদেবপুর আর আই লাভ ইউ মাদিনা আর ঈশানবীর ঘটনা, ঠিক ঠিক ঘড়ির কাঁটা ইনশাল্লাহ শোনাবো। এখন আরেকটা নতুন গজল বলি, একদম নতুন গজল, যে গজল আপনারা ইউটিউবে শোনেননি সেই গজল বলি, তারপরে আবার ঘটনামূলক গজল তুলে ধরবে ইনশাল্লাহ। কবি আই লাভ মোহাম্মদ। আমরা আই লাভ মোহাম্মদ বলার কারণে এই দেশেতে আমাদের জেলে ভরে দেওয়া হয়। একটা সাধারণত কথা ভাববেন, আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করি, যেই ভারতবর্ষের জন্য সব থেকে বেশি মুসলমানের অবদান রয়েছে, কিন্তু সেই মুসলমানের অবদানগুলোকে চাপা দেওয়া হয়। কোনো জায়গায় শওকত আলী, কোনো জায়গায় আশফাকুল্লাহ খান, কোনো জায়গায় এই নেতা, আমরা এই স্বাধীনতার সময় কয়েকটা ছবি দেখা পাই, কিন্তু যাদের অবদান অনেক রয়েছে, তারা পেছন থেকে অনেক সময় সাপোর্ট করেছে যারা অনেক, তাদের ছবি এবং তাদের নামও শোনা যায় না। তো এখন আমরা ভারতবর্ষে মুসলমানরা যেন অপরাধী ভাবে এরকম মানে এখন যেন মনে হচ্ছে যেন মুসলমানরা কোনো অপরাধী। আই লাভ মোহাম্মদ বলার কারণে একটা সামান্য কোন একটা জিনিস খুঁজছে যে এই জিনিসটা হলেই এদেরকে মারা হবে, জেলে পোড়া হবে, যাই করা হবে। আই লাভ ইউ এই শব্দটা হলো কি, যে আমি তোমাকে ভালোবাসি, কোনো খারাপ ওয়ার্ড না। কিন্তু বাপ মাকে যদি বলা হয় আই লাভ ইউ, ভালোবাসবে, আদর করবে। যদি মাকে বলি আই লাভ ইউ, আব্বাকে বলি বা আমার ভাই বোনকে যদি বলি চলবে, কিন্তু এই আই লাভ ইউটা আবার অন্য জায়গায় যদি গিয়ে ইউজ করি আমার চোখ কালো হয়ে যাবে। আই লাভ ইউ শব্দটা কিন্তু শুনে রাখুন, এই আই লাভ ইউ কোনো মেয়েকে যদি বলা হয়, কোনো রাস্তা চলতি মেয়েকে যদি কেউ বলে আই লাভ ইউ, তাহলে তার খুব ঘুপঘাপ পড়বে। কিন্তু সেই দিন আর নেই, কোনো মেয়েকে যদি গিয়ে আই লাভ ইউ বলেও ফেলো, তার বাপ হয়তো একটু ধরে তোমাকে টানাটানি করবে, কেন বললি, একটু উল্টো পাল্টা বলে ছেড়ে দেবে। সেই যুগ এখন বর্তমানে। কিন্তু একটা মেয়েকে বললে যেখানে অনেক অপরাধ, সেখানে যদি ছেড়ে দেয়, আর আমার নবীকে জানাকে না সৃষ্টি করলে দুনিয়া সৃষ্টি করতেন না আল্লাহ, সেই নবীকে যদি আই লাভ বলা যায়, তার জন্য নাকি জেলে পড়তে হয়। তো যারা ভালোবাসে তারা জেলের ভয় করে কোনোদিন করে না। তারা যদি জবানও কেটে নেয়, তারা চিন্তা করে তুই কেটে নি, যা পারিস কর, আমাকে যদি ওই জেলে কেন কবরেও যদি যেতে হয় তাও আমি বলবো। তো তার মনের কথা কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন।
I love Nabi Muhammad. I love Nabi Muhammad. I love Nabi Muhammad. I love Nabi Muhammad. যদি জান চলে যায় যাক, গর্দান চলে যায় যাক, যদি জান চলে যায় যাক, গর্দান চলে যায় যাক, ভুলবো না কোনো দিন মোর নবী পাকের নাম। I love নবী মোহাম্মদ। I love নবী মোহাম্মদ। যদি জান চলে যায় যাক, গর্দান চলে যায় যাক, যদি জান চলে যায় যাক, গর্দান চলে যায় যাক, ভুলবো না কোনো দিন মোর নবী পাকের নাম। I love নবী মোহাম্মদ। I love নবী মোহাম্মদ। জালিম জামানা যতই করুক না মোদের উপর অত্যাচার, জালিম জামানা যতই করুক না মোদের উপর অত্যাচার, আর মুমিনের সিনাতে আছে নাম লেখা মুস্তাফার। জালিম জামানা যতই করুক না মোদের উপর অত্যাচার, আর মুমিনের সিনাতে আছে নাম লেখা মুস্তাফার। নবীর নামেতে শোন রে বেদিন যতই তোরা জ্বল না, এই দুনিয়া একদিন শেষ হবে, এই নামটা শেষ হবে না। যদি জান চলে যায় যাক, গর্দান চলে যায় যাক, যদি জান চলে যায় যাক, গর্দান চলে যায় যাক, ভুলবো না কোনো দিন মোর নবী পাকের নাম। I love নবী মোহাম্মদ। I love নবী মোহাম্মদ। আমার ধর্ম আমি মানি, এটা আমার অধিকার, আমার ধর্ম আমি মানি, এটা আমার অধিকার। কি বলবো আর কি বলবো না বলে দেবে কি দেশের সরকার। আমার ধর্ম আমি মানি, এটা আমার অধিকার। কি বলবো আর কি বলবো না বলে দেবে কি দেশের সরকার। কত এলো আর কত গেল, ইসলাম মেটাতে পারলো না। কত এলো আর কত গেল, ইসলাম মেটাতে পারলো না। আর মইদুল ইসলাম তোদের ভয়ে মাথা ঝোঁকাবে না। যদি জান চলে যায় যাক, গর্দান চলে যায় যাক, যদি জান চলে যায় যাক, গর্দান চলে যায় যাক, ভুলবো না কোনো দিন মোর নবী পাকের নাম। I love নবী মোহাম্মদ। I love নবী মোহাম্মদ। I love নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমার কমিটির যেগুলো বলেছে, কেন ভাবে শুধু নিজেদের গজলগুলো বলছে আর আমাদেরগুলো বলছে না। হাবিল কাবিল আদমের কদম ধরে, এবং এইখানে আরো 4টে রয়েছে, মানে 6টা গজল। আর আমার গজলগুলো এমন, এই 6টা গজল যদি বলি অনুষ্ঠান শেষ হয়ে যাবে। তো আমি চেষ্টা করি ছোট ছোট করে সব কটা শোনানো, কেন আমি একটু সময় লাগা গজল। আর আমার মা বোনেদের জন্য, বিশেষ করে আমার মা বোনেদের জন্য সুন্দর ব্যবস্থা করেছে ওইদিকে পুকুরে। ওইটা পুকুর তো নাকি? হ্যাঁ হ্যাঁ, ওইদিকে আমার মা বোনেদের ব্যবস্থা করেছেন, এবং সাইডে আমার মা বোনেদের জন্য ব্যবস্থা করেছেন। আমার মা বোনেদের জন্য একটি গজল শোনাবো, মা ফাতেমার ঘটনা। ইনশাল্লাহ যদি আপনারা মন দিয়ে শোনেন, বোঝার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন। তো সর্বপ্রথম আদমের কদম ধরেটা বলি, কেন হাবিল কাবিলটা হলো দ্বিতীয় নম্বর পার্ট। এই গজলটা 3টে পার্ট। 1 নম্বরে কি ছিল? আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে। আদম আলাইহিস সালাম যখন জান্নাতে, আল্লাহ দুনিয়া জান্নাতের মধ্যে পাঠালো, আল্লাহ বলল, আদম তুমি এই জান্নাতের মধ্যে সব করবে, কিন্তু গন্ধম বলে একটা ফল আছে, এই গন্ধম খাবে না, গন্ধম থেকে দূরে থাকবে। কিন্তু ইবলিস শয়তানের ধোঁকায় পড়ে এই জান্নাতের মধ্যে যখন গন্ধম খেলো, খাবার কারণে তার জান্নাতি পোশাকটা সর্বপ্রথম খুলে নেওয়া হলো। তারপরে ফারিস্তাদের বলল যে দুনিয়াতে পাঠিয়ে দাও, জান্নাতে আর রাখা যাবে না। কেন?
জান্নাতে আর রাখা যাবে না। তাহলে যখন জান্নাতি পোশাকটা খুলে নিল, সেদিন আদম নবী এই গাছের কাছে ওই গাছের কাছে মা হাওয়া দুজন মিলে যায় যে দুটো পাতা দাও আমার অঙ্গটা ঢাকবো, কেন জান্নাতি পোশাক খুলে নেওয়া হয়েছে। সেদিন কোনো গাছ রাজি হয় না, কেন তুমি আল্লাহর হুকুম মানোনি, তাই তোমার জান্নাতি পোশাক খুলে গেছে, তাহলে তোমাকে পাতা দেওয়া যাবে না। কিন্তু সেই দিন দুটো গাছ পাতা দিয়েছিল, সেই জন্য সেই দুটো গাছকে আল্লাহ পুরস্কৃত করেছিল। এই আর সেই যে দুটো গাছ পাতা দিয়েছিল, একজনা 3টে পাতা দিল, একজনা 5টা পাতা দিল। তাই আমরা যখন মারা যাই আমাদের কাপনের কাপড়ে 3টে আর 5টা কাপড় লাগায়, 3 টুকরো 5 টুকরো। তো যাই হোক, এই আদম আলাইহিস সালামকে মা হাওয়াকে যখন দুনিয়ায় পাঠালো, কোথায় পাঠিয়েছিল জানেন না? পাঠিয়েছিল প্রথমে সর্বপ্রথম পিতা আদমকে ওই শ্রীলঙ্কায়, আর মা হাওয়াকে পাঠালেন জেদ্দায়। এবং আল্লাহর দরবারে 300 বছর ক্ষমা চেয়েছিলেন। তারপরে আল্লাহ ক্ষমা করার পরে ওই তানাদের মিলন হলো একসঙ্গে আরাফাতের ময়দানে। তানারা কি বলা কওয়া করে। তারপরে দ্বিতীয় নম্বর পার্ট হাবিল কাবিলটা হলো এই যে তারপরে তানাদের বাচ্চা কাচ্চা হলো। কেন জান্নাতে তো আর বাচ্চা হবে না কারোর। জান্নাত থেকে যখন দুনিয়া আসলো তানাদের জোড়া জোড়া বাচ্চা হয়েছিল, হাবিল কাবিল সুমাইয়া আকলিমা, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। তানাদের বিয়ের হুকুম দিল, সে অনেক ঘটনা ইনশাআল্লাহ পরে বলবো। কিন্তু প্রথমে আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। ইনশাআল্লাহ শোনাই, তারপরে পরবর্তী পাঠ পরবর্তী ঘটনা আপনাদের সঙ্গে তুলে ধরবো ইনশাআল্লাহ। লিখছে দেখুন, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা। আদম দুনিয়ায় আসার পরে চারিদিকে ফাঁকা ফাঁকা, আল্লাহর দরবারে সিজদা করে, আল্লাহ ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও, সিজদায় পড়ে যায়, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও। 300 বছর সিজদায় পড়ে রইলেন, আল্লাহ ক্ষমা করলেন না। তিনি সিজদা থেকে উঠে চিন্তা করে কি হবে আল্লাহ, তখন চিন্তা করে আমি যখন জান্নাতে ছিলাম আরশে মহল্লায় আল্লাহর নাম যেখানে লেখা ছিল সেই নামের পাশে আরো একটা নাম তো লেখা ছিল, যত্ন করে বড় যত্ন করে সেই নামটা একবার বলে দেখি না। আবার সিজদা করে আল্লাহর দরবারে ক্ষমা চাই। যদি 300 বছর ক্ষমা করলেন না, কার এমন নাম লেখা ছিল? কবি ছন্দের মাধ্যমে সে সম্পর্কে লিখছে দেখুন, 300 বছর ধরে কেঁদেছি কত করে, 300 বছর ধরে কেঁদেছি কত করে, কত চেয়েছি দোয়া মোরা সিজদায় পড়ে, কত চেয়েছি দোয়া মোরা সিজদায় পড়ে। নাম লেখা লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূল জুড়ে, লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূল জুড়ে গো, দোয়া করি সে নাম ধরে। পিতা আদম বলছে আমি দোয়া করি সে নাম ধরে, আবার সিজদায় পড়ে, দোয়া করি সে নাম ধরে, আবার সিজদায় পড়ে, দিল খোদা ক্ষমা করে মুহাম্মদ নামের তরে। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে গো, শেষ কথা কবির মনের ফারিয়াদ। এই দুনিয়াতে প্রত্যেক মানুষ, আমরা যে কোনো ধর্মের মানুষ হই না কেন, হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান শিখ ইসাই, প্রত্যেক মানুষের একটা জন্মদাতা বাপ মা আছে। কেন? বাপ মা যদি না জন্ম দেয় আমরা দুনিয়াতে আসতে পারবো না। কিন্তু আমরা যখন বড় হই আবার আমাদের আর একটা করে বাপ মা বাড়ে, সেটা হলো শ্বশুর শাশুড়ি। একটা জন্মদাতা বাপ মা, একটা শ্বশুর শাশুড়ি, টোটাল 4টে বাপ মা প্রত্যেক ধর্মের মানুষের। কিন্তু আমরা যারা মুসলমান আমাদের 6টা করে বাপ মা। যদি প্রত্যেক মানুষের 4টে করে বাপ মা হয়, মুসলমানদের 6টা কেন? আমাদের একটা জন্মদাতা বাপ মা, একটা শ্বশুর শাশুড়ি, আর আমরা পিতা আদমকে পিতা বলি, মা হাওয়াকে মা বলি। কিন্তু কেন তাদের পিতা মাতা বলি? আমাদের জন্ম দিয়েছেন, দুধ পান করিয়েছেন, লালন পালন করেছেন না, কিন্তু তাদের পিতা মাতা বলি। কেন বলি? শেষ কথায় কবির মনের ফারিয়াদ লিখছে দেখুন, ওই বলছে আল্লাহ স্বয়ং ওই হাওয়া আদম, বলছে আল্লাহ স্বয়ং ওই হাওয়া আদম, তাদের মা বাপ ছিল না, তারাই মা বাপ প্রথম, তাদের মা বাপ ছিল না, তারাই মা বাপ প্রথম। আর মা বাপের স্নেহ মায়া পাইনি আদম হাওয়া, মা বাপের স্নেহ মায়া পাইনি আদম হাওয়া, তারা খাইনি
মায়ের দুধ পায়নি বাপের ছায়া, তারা খায়নি মায়ের দুধ পায়নি বাপের ছায়া। আর ছিল না বাপ মা তাদের, তাই তারা বাপ মা মোদের, ছিল না বাপ মা তাদের, তাই তারা বাপ মা মোদের। আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে, আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে গো। তানবীর কালাম ওরে তোর মা বাপের কদম ধরে, অধম হুজাইফা ওরে তোর মা বাপের কদম ধরে চুমে নে তাজিম করে, এ সুযোগ দিও না ছেড়ে। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছে বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে গো